নমস্কার বন্ধুরা, নূপুরস ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব ডাল বড়া দিয়ে ঝিঙে আলু পোস্ত। ডাল বড়া তৈরি করার জন্য আমি নিয়েছি ডাল বাটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে বড়া তৈরি করে নেব। ডাল বড়া তৈরি করার জন্য আমি নিয়েছি ছোলার ডাল। আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। ডালটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রাখলেও ভালোভাবে ভিজে যায়। আমি যেহেতু সকালে উঠেই রান্নাটা করব, তাই আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। সকালে জল ঝরিয়ে 2 মিনিট মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। ডালটা ফেটানো হয়ে গেছে। এখন আমি ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসে তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতো রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এবার ডালের বড়া তৈরি করে নিচ্ছি। আমি ছোট ছোট করে গোল করে বড়াগুলো দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো উল্টে দিচ্ছি। পুরো লাল হয়ে গেছে। অন্য পাশও আমি এভাবে লাল করে ভেজে নেব। দু মিনিট করে এক পাশ ভাজলেই বড়াগুলো ভাজা হয়ে যাবে। এই সময় গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে। বড়া ভাজা আমার হয়ে গেছে, আমি বড়াগুলো তুলে নিচ্ছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝিঙেটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি 3টে বড় ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো অল্প অল্প করে খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন ঝিঙেটা দিয়েও আমি 2 মিনিট ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 4টে লঙ্কা চেরা। লঙ্কাটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আরও হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন আমি আর লবণটা দেব না, লবণটা পরে আবার চেক করে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি পোস্ত বাটার বাটিটা ধুয়েও সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। এক মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। জল দিয়ে আমি মশলাটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে এক এক করে সমস্ত বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে এখন একটু দেখে নিয়ে লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকা খুলে দেখে নেব যে সব ঝিঙে আলু সেদ্ধ হয়েছে কিনা। আরও 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি।
সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনি দিয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা আর একটু গাঢ় হয়ে আসবে, তখন আমি নামিয়ে দেব। ঝোল অনেক কমে এসেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ডাল বড়া দিয়ে ঝিঙে আলু পোস্ত। একটু ঝোল আছে, পরে এই ঝোলটাও কমে আসবে যেহেতু আলু রয়েছে। তৈরি হয়ে গেছে ডাল বড়া দিয়ে ঝিঙে আলু পোস্ত। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।